সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব ধনুরাশির ক্ষেত্রে বুধ আর শুক্রের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, এবং তার সাথে বুধ আর সূর্যদেবের সাথে জুতি হয়ে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। এটা অল্প সময়ের জন্য হলেও এই যোগের প্রভাবে ধনুরাশির জাতক জাতিকারা অনেক কিছু পেতে চলেছে, যেটা কল্পনার বাইরে। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। ভিডিওটি শুরু করার আগে বলি, যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। এই গোচরের ফলাফল আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন, আবার রাশি হিসাবেও দেখতে পারেন। বাণীর আধিপত্য এবং বুদ্ধির আধিপত্য, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক হচ্ছে বুধ, এবং শুক্র হচ্ছে ভৌতিক সুখ, ঐশ্বর্য, সৌন্দর্য, ধনসম্পত্তির কারক। জন্মকুষ্ঠিতে যখন এই দুটি গ্রহ একসাথে বসে তখন লক্ষ্মীনারায়ণ যোগ হিসাবে বলা হয়। বৈদিক জ্যোতিষে বুধ এবং শুক্রের জুতিকে লক্ষ্মীনারায়ণ যোগ হিসাবে মানা হয়। বৈদিক জ্যোতিষে বুধকে বিষ্ণুর সংজ্ঞা দেওয়া হয়েছে এবং তার সাথে শুক্রকে লক্ষ্মী সংজ্ঞা দেওয়া হয়েছে। আবার লাল কিতাব কিন্তু একটু অন্যরকম, সেটা হচ্ছে শুক্রের আরাধ্য দেবী হচ্ছে মা লক্ষ্মী আর বুধের আরাধ্য দেবী হচ্ছে মা ভগবতী। অর্থাৎ যখন শুক্র আর বুধ একসাথে বসে তখন মনে করা হয় দুই দেবীর সমাগম, যার জন্য এই যোগটাকে খুব ভালো চোখে দেখায়। বুধ এবং শুক্র হচ্ছে পরস্পর মিত্র, একসাথে বসলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়। বুধ শুক্র যদি রাশির কেন্দ্রস্থানে বসে, রাশির ত্রিকোণে বসে, রাশির লাভের স্থানে বসে, অর্থাৎ একাদশ ঘরে বসে, তাহলে কিন্তু বিশেষ ফল দেওয়া হয়। বুধ এবং শুক্রের জুটি 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত হচ্ছে, এবং বুধ আর সূর্যের যে বুধাদিত্য যোগ সেটা 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হচ্ছে। এই শক্তিশালী যোগের ফলে কাজকর্মে যথেষ্ট সফলতা বৃদ্ধি হয়, সমাজে মান সম্মান বৃদ্ধি, সংসারে খুশির আবহাওয়া থাকে, সংসারে সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি হয়, জীবনসাথীর সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হয় এবং ফ্যামিলিতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হয়। যারা সরকারি কর্মচারী তাদের প্রমোশনের যোগ থাকে, এবং যারা ব্যবসায়িক তারা ব্যবসায় বিশেষ উন্নতি করে, এবং যারা শিক্ষার্থী তারা শিক্ষাক্ষেত্রে বিশেষ প্রভাবিত হয় এই যোগের প্রভাবে। যে যেই কাজই করুক বা যে কাজে যুক্ত থাকুক সেই কাজে কিন্তু যথেষ্ট উন্নতি হয় বুধ আর এই শুক্রের জুটির প্রভাবে। তবে বুধ আর শুক্রের জুটি যখন তৈরি হয় কারো জন্মছকে তখন স্টার্টিংটা খুব কিন্তু কষ্টের হয়, তারপরে আস্তে আস্তে ধনবর্ষার মতন কাজ করে। অর্থাৎ প্রথমে কিন্তু আপনাকে খুব স্ট্রাগল করাবে, তারপরে ধনবর্ষা। যেমন নতুন বাড়ি তৈরি করতে গেলে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে মাপ যোগ করে ভিত স্থাপন করতে হয়, সেরকম প্রথম প্রথম সময় খুব স্ট্রাগল করায়, তারপরে কর্মে কিন্তু ধনবর্ষা করায়, অর্থাৎ কর্মে কিন্তু সফল করায়। এই যোগটা খুব অল্প দিনের জন্য তৈরি হচ্ছে, এবং যাদের জন্মছকে এই যোগ রয়েছে তারা নিশ্চিন্তে এই কয়েকদিনের মধ্যে উন্নতির চরম শিখরে পৌঁছাবে। শত্রুরাও যেরকম আপনার ধারে পাশে থাকবে না, সেরকম যাদের পয়সা কড়ি ফেসে গেছে ব্যবসা বাণিজ্যে উদ্ধার করতে পারছেন না, এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা বিশাল থাকছে। অর্থাৎ টাকা পয়সা ধনসম্পত্তি আসার যোগ রয়েছে এই সময়। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় মুনাফা হওয়ার সময় রয়েছে এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে। এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে যথেষ্ট আয় ইনকাম বাড়বে। যারা বেরোজগার অর্থাৎ আয় ইনকাম নাই, যারা কর্মের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন, তাদের এই যোগের প্রভাবে ভালো কর্মের সন্ধান হবে। এই যোগের সুফল প্রত্যেকটি রাশি কম বেশি পাবে, তবে আজকে যে রাশিটি নিয়ে বলছি এই ধনুরাশি, এই ধনুরাশি কিন্তু সর্বাধিক এর সুফল পেতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, অর্থাৎ দশম ঘরের অধিপতি, এবং শুক্র হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং তার সাথে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি। এবার জুতি সম্পন্ন করছে পঞ্চম ঘরে। বুধের সাথে শুক্রের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, সেরকম ধনুরাশির ক্ষেত্রে সূর্যদেবের সাথে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। আর সূর্যদেব হচ্ছেন ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ নবম ঘরের অধিপতি। সূর্যদেবে পঞ্চম ঘরে বুধের সাথে জুতি তৈরি করবে। আর কালপুরুষ চক্রে কিন্তু সূর্যদেবে পঞ্চম ঘরের আবার কারক, আবার পঞ্চম ঘর মেষ রাশি, মেষ রাশিতে কিন্তু সূর্যদেব আবার উচ্চ হয়ে গেছে। তার সাথে ধনুরাশির ক্ষেত্রে যে পঞ্চম ঘরটি সেটা কিন্তু মেষ রাশি, আর মেষ রাশির অধিপতি মঙ্গলদেব বর্তমানে কিন্তু কেন্দ্রে অবস্থান করছে যেটা মীন রাশি। তার সাথে এই মঙ্গলদেবের আবার সপ্তম দৃষ্টি পড়ছে সেটা কন্যা রাশির উপর, এবং অষ্টম দৃষ্টি পড়ছে লাভের ঘর তুলা রাশির উপর। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে মেষ রাশিতে ধনুরাশির ক্ষেত্রে কর্মাধিপতি বুধ এবং একাদশ ঘর অর্থাৎ লাভের অধিপতি শুক্রদেব, তার সাথে ভাগ্যের অধিপতি সূর্য জুটি সম্পন্ন করছে এই পঞ্চম ঘরে।
তার উপরে একটি বিশেষ লক্ষণীয় জিনিস হচ্ছে যে এই লক্ষ্মীনারায়ণ যোগে হচ্ছে শুক্রদেব পঞ্চম ঘরে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিচ্ছেন নিজের ঘর তুলা রাশিকে, অর্থাৎ পঞ্চম ঘর থেকে যে জুতিটি তৈরি হচ্ছে সেটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। পঞ্চম ঘরে ধনুরাশির ক্ষেত্রে বুধ ভালো রেজাল্ট দিবে, কারণ বুধ যে গ্রহের সাথে অবস্থান করছে গ্রহের বলে কিন্তু বৃদ্ধি করছে। ধনুরাশির ক্ষেত্রে যে চক্রটি তৈরি হচ্ছে তাতে নিঃসন্দেহে বলা যায় যে ভাগ্য কর্ম লাভ, অর্থাৎ এই সময় কর্ম করবে এবং সেই কর্মে ভাগ্য যথেষ্ট সাথ দেবে এবং তার সাথে যথেষ্ট আয় ইনকাম লাভ হবে। এই সময় যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে, পিতার সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে, তার সাথে পৈতৃক সম্পত্তি লাভ করবে এবং পৈতৃক সম্পত্তি মানে যত পৈতৃক সম্পত্তিতে যত ধরনের বিবাদ রয়েছে তার কিন্তু সমাধান হবে এই সময়। সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ হবে এবং সমাজে উচ্চ পর্যায়ে লোকেদের সাথে উঠা বসা হবে এবং কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রশংসিত হবে এই সময় নিজের কর্মের দ্বারা। পঞ্চম ঘর থেকে মানে পূর্বে পুণ্যের ফল দেখা হয়। হ্যাঁ, যে আগের জন্মের পূর্বের মানে যে কর্ম করেছে তার পুণ্যের ফল এই পঞ্চম ঘর থেকে কিন্তু বিচার করা হয়। তো ভাগ্যের ঘর থেকে নবম ঘর হচ্ছে এই পঞ্চম ঘর, তাই ভাগ্যের সাথে পঞ্চম ঘরের কানেকশন থাকে, যার জন্য এই সময়ে ধনুরাশির জাতক জাতিকারা প্রচণ্ড ভাগ্যবান হবে। এই পঞ্চম ঘরে আবার ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ ধনসম্পত্তির অধিপতি শনিদেব বর্তমানে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে গোচর করছে, আর এই অবস্থাতে শনিদেবের তৃতীয় দৃষ্টি এই পঞ্চম ঘরে পড়ছে। অর্থাৎ এই সময় শনি মানে ধনুরাশির জাতক জাতিকারা যে কর্মে জড়িত থাকুক সেই কর্মে কিন্তু যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবে। সেভিংস জিনিসটা করতে হবে, তার সাথে কিন্তু আবার স্ট্রাগেলও হবে। জন্মকুষ্ঠিতে যদি পঞ্চম ঘরে কোনো রকমভাবে শুভ গ্রহের অবস্থান হয় তাহলে এই সমস্ত জাতকরা ধনসম্পত্তির দিক থেকে কোনো সময় পিছিয়ে থাকে না, অর্থাৎ ভাগ্যে কিন্তু ধনসম্পত্তির যোগ থাকে। হয়তো দশা অন্তদশার জন্য সাময়িকভাবে সেটা থেমে থাকে, কিন্তু তা সত্ত্বেও জাতক কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা ধনসম্পত্তি লাভ করবে যদি পঞ্চম ঘর আর এই নবম ঘরে যদি কোনো শুভ গ্রহ থাকে। এই সময় যারা কর্মলাভের জন্য ইন্টারভিউ আদিতে যোগ দিচ্ছেন তারা সাকসেস হবে এক কথায়, অর্থাৎ কর্মলাভ হবে। এবং যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে প্রমোশন যোগ রয়েছে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে এবং ট্রান্সফারেরও যোগ রয়েছে। এ সময় বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কলিগদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা সঙ্গীত শিল্পী সঙ্গীত কলার সাথে যুক্ত রয়েছে, যারা নৃত্যশিল্পী নৃত্যকলার সাথে যুক্ত রয়েছে, যারা চিত্রশিল্পী চিত্রকলার সাথে যুক্ত রয়েছে, যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে কোনো রকমভাবে যুক্ত রয়েছেন, যারা সিনেমা জগতে কোনো না কোনো রকমভাবে যুক্ত রয়েছেন তাদের কাজে ব্যস্ততা বাড়বে এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট মুনাফা এই সময় হবে। এই সময় বাড়ির ছোট ভাই বোনদের সাথে যেরকম সহযোগিতা পাবেন সেরকম বড় ভাই বোনদের কিন্তু সহযোগিতাটা যথেষ্ট ভালো পাবেন এবং তাদের সাথেও সম্পর্ক ভালো থাকবে। এ সময় বিরোধীরাও আপনার কাছে থেকে অনেক দূরে থাকবে, আপনার ধারে পাশে আসতে পারবে না। এই সময়কালে যদি আপনি আপনার কাজের জন্য লোনেরও মানে অ্যাপ্লাই করেন তো সেই সুযোগও পাবেন। ধনুরাশির জন্য সব দিক থেকে এই গোচর ভালো হতে যাচ্ছে। এই সময় কিন্তু নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো এবং যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ের সম্বন্ধ এই সময় আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো এই সময় আপনারা গুরুর বলে বৃদ্ধি করুন, যেহেতু আপনাদের এখন শনির কোনো কানেকশন নাই, শনির 7.5 শেষ হয়ে গেছে এবং শনির যে দৃষ্টি পড়ছিল গুরুর উপর সেটাও তো বন্ধ। তার উপর আবার শনিদেব এখন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, যেটা গুরুদেবের নক্ষত্র। তো এই সময় আপনারা গুরুদেবের বলে বৃদ্ধি করুন। গুরুদেবের বলে বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? নিয়মিত কেশরের টিকা ব্যবহার করতে হবে, গুরুর দীক্ষা নিতে হবে যারা গুরু দীক্ষা নেননি, যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র পাঠ করবেন, হলুদের গিট সাথে রাখবেন, মন্দিরে পূজারীদের আশীর্বাদ নেবেন, তাদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে। এছাড়া যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে আপনারা ছোলার ডাল তারপরে মিষ্টি কুমড়ো এই সমস্ত জিনিস দিবেন, তাতে গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি হবে। অতএব প্রিয় বন্ধুরা আজকে এতটুকুই, এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।